আসসালামু আলাইকুম। আপনারা যারা অনলাইনে বিএমএটি রেজিস্ট্রেশন এবং ট্রেনিং এর আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ঘরে বসে অনলাইনে বিএমএটি রেজিস্ট্রেশন থেকে শুরু করে আপনার ট্রেনিং এর আবেদন করতে হয়। অর্থাৎ আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে কিভাবে অনলাইনে বিএমএটি রেজিস্ট্রেশন এন্ড ট্রেনিং এর আবেদন করতে হয়। এবং আপনারা যারা প্রবাসে যেতে চাচ্ছেন আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। এবং মূল ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসির যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন। ভিজিট করে সার্চ বারে টাইপ করবেন training.wip.gov.bd, এই লিঙ্কটি লিখে সার্চ করবেন। তাছাড়া আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন, লিঙ্কটাতে সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পর বিএমইটি রেজিস্ট্রেশনের এই সাইটে নিয়ে আসবে এন্ড এখানে আসার পরে আপনাদের যাদের ইতিপূর্বে অ্যাকাউন্ট থাকবে সেক্ষেত্রে আপনারা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমরা এখান থেকে রেজিস্টার নাও এর উপরে ক্লিক করবো যেহেতু অ্যাকাউন্ট নেই। সো রেজিস্টার নাওতে ক্লিক করার পর রেজিস্টার করার জন্য আপনার রেজিস্ট্রেশন সেকশনটি চলে আসবে। এখানে প্রথমে আপনার নামটা ইংরেজিতে লিখতে হবে। অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে নামটা লিখতে হবে। ওকে, তারপর আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে দিতে হবে। আমরা এখান থেকে আবেদনকারীর একটা সচল মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আমরা বিএমইটি যে রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আমাদের এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী আমাদের নাম, মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হচ্ছে। তারপর এখানে আমাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা আমরা দিয়ে দিলাম। তারপর নিচে আপনার জন্ম তারিখটা এখানে সিলেক্ট করতে হবে। তার জন্য প্রথমে জন্ম তারিখ, তারপর মাস, তারপর জন্ম সাল সিলেক্ট করবেন। ওকে, আমরা জন্ম সালটাও সিলেক্ট করে দিলাম। তারপর নিচে একটি ক্যাপচা নাম্বার থাকবে, ক্যাপচা নাম্বারটা রিটাইপ করতে হবে। ওকে, ক্যাপচা নাম্বারটা রিটাইপ করার পরে নিচে আমি শর্তাবলী করেছি এবং স্বীকার করছি এটাতে ক্লিক করে যাচাই করে উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে নাম্বারটা এখানে দিয়েছেন এই নাম্বারে একটি যাচাইকরণ কোড পাঠানো হবে, অর্থাৎ একটা ওটিপি কোড পাঠানো হবে এবং কোডটা এখানে আপনাকে ভেরিফাই করতে হবে। কোডটি বসানোর পরে জাস্ট এখান থেকে সাবমিটের উপরে ক্লিক করবেন। ওকে, আমরা এখান থেকে সাবমিট বাটনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর সাইটটা রিডাইরেক্ট আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে এন্ড ড্যাশবোর্ডে আসার পরে বা প্রোফাইল সেকশনে আসার পরে প্রথমে আপনি এখানে ডান পাশে আপনার ছবিটি দেখতে পারবেন এবং ছবিটা পরিবর্তন করতে চাইলে ছবি পরিবর্তন করতে চাই এটাতে আপনি ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে বা আপনার কম্পিউটার থেকে আপনি আপনার ছবিটা এখানে আপনি আপলোড করে দিবেন। আমরা এখান থেকে ছবিটা আপলোড করে দিলাম। ওকে, ছবিটা আপলোড করার পরে বাম পাশে আপনার ব্যক্তিগত তথ্যগুলো এখানে ফিল আপ করতে হবে। যেমন এখানে আপনার নামটা প্রথমে বাংলা এখানে লিখতে হবে। আমরা এখানে আবেদনকারী নামটা বাংলা লিখে দিলাম। তারপর পিতার নাম এখানে ইংরেজিতে লিখতে হবে। আমরা পিতার নামটা এখানে ইংরেজিতে লিখে দিলাম। পিতার নামটা লেখার পরে এখানে মাতার নামটা ইংরেজিতে লিখতে হবে। আমরা এখানে মাতার নামটা ইংরেজিতে লিখে দিচ্ছি। অবশ্যই এখানে তথ্যগুলো আপনার পাসপোর্টটা অনুযায়ী এখানে ফিল আপ করবেন পিতামাতার নাম। তারপর আপনার জন্মস্থান আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর আপনার পেশা এখান থেকে সিলেক্ট করবেন। আমরা এখান থেকে প্রাইভেট সার্ভিস সিলেক্ট করলাম। তারপর লিঙ্গ সিলেক্ট করতে হবে, রক্তের গ্রুপ সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে রক্তের গ্রুপটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ধর্ম সিলেক্ট করতে হবে। আপনার ধর্মটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনার উচ্চতা এখানে দিয়ে দিতে হবে। তারপর ওজন এখানে দিতে হবে। আমরা এখান থেকে ওজনটাও দিয়ে দিলাম। ওকে, তারপর স্থায়ী ঠিকানা এখানে ফিল আপ করতে হবে। তার জন্য প্রথমে বিভাগ, তারপর জেলা, তারপর উপজেলা এখান থেকে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আপনি যেটা ফলো করবেন আপনার পাসপোর্টের যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা ফলো করবেন। ওকে, আমরা উপজেলা সিলেক্ট করার পরে এখানে পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। পোস্ট অফিসটা সিলেক্ট করার পরে এখানে থানা লিখতে হবে, অর্থাৎ আপনার থানার নামটা আপনি এখানে লিখে দিবেন। আমরা আমাদের থানাটা লিখে দিলাম। তারপর হাউস নাম্বার অথবা গ্রাম এখানে লিখে দিবেন। আমরা এখানে গ্রামের নামটা লিখে দিলাম যেহেতু পাসপোর্টে গ্রাম রয়েছে। ওকে, তারপর নিচে সর্বশেষ পাসপোর্টের তথ্য এখানে যদি থাকে আপনি এটাতে ইয়েসে ক্লিক করবেন। তারপর আপনার পাসপোর্টের তথ্য এখানে দিয়ে দিবেন। প্রথম পাসপোর্ট নাম্বারটা এখানে দিতে হবে। ওকে, পাসপোর্ট নাম্বারটা আমরা এখানে টাইপ করে লিখে দিলাম। পাসপোর্ট নাম্বারটা লেখার পরে এখানে পাসপোর্টের ইস্যু ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এটা আপনার পাসপোর্টের মধ্যে আপনি পেয়ে যাবেন পাসপোর্টের ইস্যু ডেটটা। আপনি আপনার পাসপোর্টের ইস্যু ডেটটা এখান থেকে সিলেক্ট করবেন এবং পাসপোর্টের এক্সপায়ার ডেটটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এটাও আপনি আপনার পাসপোর্টে পেয়ে যাবেন আপনার পাসপোর্টের এক্সপায়ার ডেট। ওকে, তারপর ইস্যু স্থান অর্থাৎ পাসপোর্টের ইস্যু স্থান আমরা পাসপোর্ট
লক্ষ্য করে হচ্ছে আমাদের ইস্যু স্থানটা দিয়ে দিলাম। আমরা পাসপোর্টের ইস্যু স্থান দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনার পাসপোর্টটা জেপিজি আকারে আপনাকে আপলোড করে দিতে হবে। আমরা এখানে পাসপোর্টটা অলরেডি স্ক্যান করে রেখেছি জেপিজি আকারে। আমরা এখানে পাসপোর্ট আপলোড করে দেব। ওকে, পাসপোর্টটা আপলোড করে দিলাম। তারপর হচ্ছে এই যে আমি অঙ্গীকার করছি যে উপরে যে সকল তথ্য প্রদান করেছি তা সঠিক। তারপর সংরক্ষণ ও এগিয়ে যান এটাতে আপনি ক্লিক করবেন নিচে। ওকে, আমরা ক্লিক করলাম এবং এখানে আমরা ২টি তথ্য ভুল করেছি, যেমন এখানে উচ্চতা ও মিটার আর এখানে উচ্চতা ও ওজন আমরা এখানে ২টা তথ্যতে ভুল করেছি, তার কারণ হচ্ছে আমরা পরবর্তীতে আপনি যেতে পাচ্ছি না। অর্থাৎ এখানে উচ্চতা দেখেন মিটারে লিখতে হবে। আমরা এখানে অনলাইনে আমাদের ফুটটাকে হচ্ছে আমরা মিটারে কনভার্ট করে নিয়েছি। আপনারা চাইলে অনলাইন থেকে আপনাদের উচ্চতা এখান থেকে আপনি মিটারে কনভার্ট করে নেবেন। ওকে, আমরা এখানে উচ্চতা মিটারে এখানে লিখে দিলাম। তারপর হচ্ছে এখানে ওজনটা এখানে দিয়ে দিতে হবে। আমরা এখান থেকে ওজনটাও দিয়ে দিচ্ছি। এই ২টা তথ্য আমরা ভুল করেছিলাম। আমরা এখানে ওজনটাও দিয়ে দিচ্ছি। ওকে, ওজনটা লেখার পরে আমরা আবারও সেম সংরক্ষণে ক্লিক করব। সংরক্ষণ ও এগিয়ে যান এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আপনি আপনার ইন্টারফেসটা এখানে প্রিভিউ দেখতে পারবেন। আপনি যে তথ্যগুলো এখানে প্রদান করেছেন আমরা সব তথ্যগুলো এখানে দেখতে পাচ্ছি। আমরা সমস্ত তথ্য এখানে ভালোভাবে চেক করে নিব। ওকে, অবশ্যই আপনিও এই কাজটা করবেন যে আপনার যে পাসপোর্টটা হাতে থাকবে এই পাসপোর্টটা ফলো করে হচ্ছে আপনি এখানে তথ্যগুলো ভালোভাবে চেক করে নেবেন। ওকে, আমাদের এখানে তথ্যগুলো সবকিছু ঠিক আছে এবং আপনার যদি তথ্যগুলো ঠিক থাকে আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এবং আসার পরে নিচে হচ্ছে আপনি পেমেন্ট করতে এগিয়ে যান একটা বাটন দেখতে পারবেন সবুজ কালারের। আমরা এখান থেকে পেমেন্ট সেকশনে চলে যাব। ওকে, আমরা পেমেন্ট করতে এগিয়ে যান এই বাটনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে সেম আমরা এখান থেকে পেমেন্ট করুন আবার বাটনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে বিকাশের মাধ্যমে হচ্ছে আমরা বিএমইটি রেজিস্ট্রেশনের যে ফি ৳২০০ সেটা আমরা এখন পেমেন্ট করব। ওকে, দেন হচ্ছে বিকাশে যে পপ আপ চলে আসবে এখানে আপনার বিকাশ নাম্বারটা বসানোর পরে কনফার্মে ক্লিক করতে হবে এবং ক্লিক করে আপনি যখন আপনার বিকাশ নাম্বারটা বসাবেন, বসানোর পরে কনফার্মে ক্লিক করবেন আপনার বিকাশ নাম্বারে একটা 6 ডিজিট ওটিপি কোড যাবে। কোডটা হচ্ছে এখানে আপনাকে টাইপ করতে হবে। আমাদের বিকাশ নাম্বারে ওটিপি কোডটা চলে আসছে। আমরা এখানে কোডটি বসিয়ে দিচ্ছি এবং বসানোর পরে কনফার্মে ক্লিক করলাম। তারপর হচ্ছে আপনার বিকাশের পিন নাম্বারটা দিলে আপনার অ্যাকাউন্টস থেকে ৳২০২ বিএমইটি রেজিস্ট্রেশনের জন্য কেটে নেবে। ওকে, দেন হচ্ছে সাইটটা যখন রিডাইরেক্ট হবে, রিডাইরেক্ট করার পর হচ্ছে আপনি দেখতে পারবেন যে পেমেন্ট সাকসেসফুল এবং আমরা দেখতে পাচ্ছি যে আমার পেমেন্টটা নিয়েছে এবং দেন হচ্ছে পেমেন্টটা যখন প্রসেসিং হবে এবং প্রসেসিং হওয়ার পরে আপনি এখান থেকে হচ্ছে বিবিটি রেজিস্ট্রেশন পেপারটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তার জন্য হচ্ছে নিচে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড যে বাটনটা থাকবে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার বিবিটি রেজিস্ট্রেশন পেপারটি ডাউনলোড হয়ে যাবে। এ হচ্ছে আমাদের বিবিটি রেজিস্ট্রেশন কার্ড বা পেপার। এখন আমরা বিএমইটি রেজিস্ট্রেশন করলাম। এখন দেখব যে ৩ দিনের যে প্রবাসী ট্রেনিং এর আবেদন সেটা কিভাবে করতে হয়। ওকে, আমরা এখন ট্রেনিং রেজিস্ট্রেশন সেকশনটাতে চলে যাব। ওকে, তার জন্য হচ্ছে আপনি বাম পাশে মেনু সেকশনের মধ্য থেকে ট্রেনিং পোর্টালের উপরে ক্লিক করবেন এবং ট্রেনিং পোর্টালের উপরে ক্লিক করার পর হচ্ছে আপনি ট্রেনিং পোর্টালের যে সাইট এই সাইটটাতে চলে আসতে পারবেন। দেন হচ্ছে ট্রেনিং মেনু থেকে হচ্ছে আপনি পিডিওতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে পিডিও সেকশনটা আপনি এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে ফার্স্টে হচ্ছে আপনার বিভাগ সিলেক্ট করতে হবে। আপনি যে বিভাগে হচ্ছে আপনি ট্রেনিংটা দিবেন। তারপর হচ্ছে আপনার জেলা সিলেক্ট করতে হবে। আপনি যে জেলা হচ্ছে ট্রেনিং এর আবেদন করতে চাচ্ছেন। তারপর হচ্ছে এখানে আপনি ট্রেনিং এর যে অফিসগুলো রয়েছে আপনি এখানে অফিসগুলো দেখতে পারবেন। আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড ম্যান পাওয়ার অফিস কুমিল্লাটা সিলেক্ট করে যখন সার্চে ক্লিক করলাম এখানে আমরা ৩ টা পেজ দেখতে পাচ্ছি। যেমন এখানে আমরা ১ম পেজটাতে দেখতে পাচ্ছি যে আমাদের ১৮ তারিখ থেকে এখানে আমাদের আবেদনটা করা যাবে অর্থাৎ ট্রেনিং এর আবেদনটা করা যাবে। আপনারা আপনাদের বেসটা সিলেক্ট করে নিবেন। ওকে, আমরা এখান থেকে একটা বেস সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পরে হচ্ছে আপনি এখান থেকে এনরোল যে বাটনটা থাকবে এনরোল বাটনটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে কন্টিনিউ তে ক্লিক করবেন। ওকে, আমরা কন্টিনিউ তে ক্লিক করলাম এন্ড ক্লিক করার পর হচ্ছে আপনি পেমেন্ট সামারি থেকে পে নাও যে বাটনটা থাকবে এটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে পি ডিপার্চার ওরিয়েন্টেশন এর যে পিডিও রিকোয়ারমেন্ট থেকে হচ্ছে আপনাকে পাসপোর্ট নাম্বারটা এখানে প্রথমে টাইপ করতে হবে। অর্থাৎ আপনার পিডিওটাকে সাবমিশন করার পূর্বে হচ্ছে রিকোয়ারমেন্ট হিসেবে আপনার পাসপোর্ট নাম্বার এবং ডেস্টিনেশন কান্ট্রি যে দেশের জন্য আপনি ট্রেনিং দিবেন ওই কান্ট্রিটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট করে দিলাম। আমরা এখানে পাসপোর্ট নাম্বার এবং ডেস্টিনেশন কান্ট্রি এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে অ্যাড ফর পিডিও এটাতে ক্লিক করে কনফার্ম এর উপরে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে পে নাও তে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনি নিচে এগেইন
পে যে বাটনটা থাকবে এটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে আপনি বিকাশের মাধ্যমে ফিটা পেমেন্ট করতে পারবেন। তাছাড়া নগদ, রকেট বা অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। আমরা বিকাশে পেমেন্ট করব এবং এক্ষেত্রে ট্রেনিং এর যে আবেদন সেটার জন্য হচ্ছে ৳২০২ আমাদেরকে পেমেন্ট করতে হবে। আমরা এখানে বিকাশ নাম্বারটা আমাদের বসিয়ে দিচ্ছি। বসানোর পরে কনফার্ম এ ক্লিক করলে আপনার বিকাশ নাম্বারে 6 ডিজিটের একটা ওটিপি কোড যাবে। কোডটা হচ্ছে এখানে আপনাকে টাইপ করতে হবে। আমরা এখানে আমাদের বিকাশে যে কোডটা চলে আসলো, এই কোডটা হচ্ছে এখানে আমরা টাইপ করে দিচ্ছি। দেন হচ্ছে কনফার্ম এ ক্লিক করে আপনার বিকাশের পিন নাম্বারটা দিলে আপনার অ্যাকাউন্ট থেকে ট্রেনিং এর আবেদনের জন্য ৳২০২ কেটে নেবে এবং কেটে নেওয়ার পরে হচ্ছে পেমেন্ট সাকসেসফুলি দেখতে পারবেন যে পেমেন্ট সাকসেসফুল হয়েছে এবং সাইটটা রিডাইরেক্ট হয়ে আপনার হচ্ছে ভিডিও ট্রেনিং এর যে ইনভয়েস রিসিপ্ট অর্থাৎ টাকা পেমেন্টের যে ইনভয়েস রিসিপ্ট সেটা ১ম এ আপনি এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন। তারপর হচ্ছে আপনি এগেইন হচ্ছে আপনার যে ড্যাশবোর্ড, আপনি গো টু প্যানেলে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এসে হচ্ছে আপনি এখান থেকে আপনার প্রিন্ট সেকশন থেকে এনরোলমেন্ট যে কার্ডটা রয়েছে আপনার ট্রেনিং এর এনরোলমেন্ট কার্ডটা হচ্ছে এখান থেকে আপনি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন অথবা প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো এই ছিল আমাদের ২০২৬ সালে বিএমইটি রেজিস্ট্রেশন এবং ৩ দিনের ট্রেনিং এর আবেদন। আশা করি আপনারা খুব ইজিলি ঘরে বসে আপনাদের বিএমইটি এবং ট্রেনিং এর আবেদন করতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়ে থাকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।